দ্বাদশ শ্রেণীর শেষে দুচোখে ডাক্তার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন দেখেন ছাত্রছাত্রীরা। আর সেই পথকে সুদৃঢ় করতে সর্বদাই বদ্ধপরিকর খড়দহের আইচি কেরিয়ার ইনস্টিটিউট। দীর্ঘদিন ধরেই একাদশ শ্রেণী থেকে বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের তাদের স্বপ্নের কেরিয়ার তৈরি করতে অত্যাধুনিক শিক্ষানীতির সঙ্গে মেলবন্ধন ঘটিয়ে ছাত্রছাত্রীদের নিট, জেইই, WBJEE এর জন্য প্রস্তুত করতে চলেছে এই প্রতিষ্ঠান। সীমিত সংখ্যায় 10 জন ছাত্রছাত্রী নিয়ে যত্ন সহকারে বিজ্ঞান বিভাগের বিভিন্ন বিষয়গুলি রপ্ত করে পরীক্ষার সাফল্যের দিকে এগিয়ে দিচ্ছেন তারা। আগে দমদমে এই প্রতিষ্ঠানে ক্লাস হলেও এখন খড়দহ মন্দিরপাড়ার কাছে চক্রবর্তী পাড়ায় চলছে এই ক্লাস। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ছাত্রছাত্রীরা আসছেন এই প্রতিষ্ঠানে। পড়াশোনার মান নিয়ে কি বললেন এখানকার পড়ুয়ারা, কি বললেন প্রতিষ্ঠাতা ইন্দ্রনীল গাঙ্গুলি। তুমি কোথা থেকে আসছো? আমি আসছি জিআর। অ্যাকচুয়ালি এইচএসে আমার অতটা ভালো রেজাল্ট হয়নি বা অতটা ভালোভাবে আমার প্রিপারেশন হয়নি। তো এখানে আসার পর আমাকে টিচাররা প্রতিটা স্যারই, আমি যাদের কাছে ক্লাসটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, প্রত্যেকটা স্যারই আমাদের ভালোভাবে পুরো প্রথম থেকে আমাদের ভালোভাবে বুঝিয়ে দিচ্ছে। আমাদের যতটা আমাদের আগে ছিল উইক ছিল, আমাদের প্রতিটাই ঠিক করে দিচ্ছে। আমাদের প্রচন্ড সুবিধা হচ্ছে। আর এখানে কি মনে হচ্ছে যে আগামী দিনে তোমরা যে পরীক্ষায় বসতে যাচ্ছ সেই পরীক্ষার সাফল্য কতটা ধরা দেবে তোমাদের কাছে? আমার এখানে ভর্তি হওয়ার আগে আমি ভাবছিলাম যে খুব একটা হবে না, তো আমি তো আবার ট্রাই নেওয়ার চেষ্টা করলাম, কিন্তু এখানে আসার পর বুঝতে পারলাম যে যতটাই কঠিন ভেবেছিলাম ততটা হবে না, বিশেষ করে এখানে আসার পর। আর এখানে যে মক টেস্ট গুলো দেওয়া হচ্ছে, প্লাস এখানে আমাদের পরীক্ষা দেওয়ার যে প্রিপারেশনটা সেটা আরো ভালোভাবে তৈরি হয়ে যাচ্ছে, আর আমাদের আরো সুবিধা হচ্ছে। তো আশা করছি ভালোই রেজাল্ট হবে। এখানে স্টুডেন্ট স্ট্রেংথ কিরকম? কতজন বাচ্চাকে নিয়ে পড়ানো? অনেক বাচ্চাদের নিয়ে পড়ানো হয় নাকি? না, আমাদের ব্যাচ প্রতি 10 জন করে, যাতে স্যারের সাথে স্টুডেন্টের কমিউনিকেশনটা ভালো হয়, কোনো রকম ডাউট না থাকে, এই জন্য। তো এই ক্ষেত্রে কি সুবিধা খুবই হয় পড়াশোনার জন্য, এই 10 জন করে স্টুডেন্ট নিলে তোমাদের? হ্যাঁ স্যার, প্রত্যেকটা স্টুডেন্টের প্রতি যত্নশীল হতে পারে, কার কি ডাউট আছে স্যার সঙ্গে সঙ্গে দেখে নিতে পারে, ব্যাচে বেশি হই হট্টগোল হয় না, এই আর কি। বনগা আর রানাঘাটের মাঝখানে হ্যাঁ আমি চিনি। হ্যাঁ, খোঁজ পেয়েছিলাম একটা পিডব্লিউ ইনস্টিটিউট, আর গুগলে সার্চ করেছিলাম, আমার যেহেতু জানা ছিল না, তাই গুগলে আইজিকের ইনস্টিটিউটটা খড়দায় শো করেছিল। তা আমার অত হলো না যে পিডব্লিউ তে অত দূরে গিয়ে থেকে পড়াশোনা করতে। এখানে আমি ডেলি যাতায়াত করতে পারছি, আর ফিসটা অনেকই কম, ভ্যালু ফর মানি যেটা, এর জন্য আর কি আমি এখানে জয়েন করলাম। ফিস কম বলে কি পড়ার মধ্যে কোনো ঘাটতি রাখা হয়? সেটা কোনো পড়ার মধ্যে কোনো ঘাটতি নেই। আমি যদি বলি যে ফিস অনুযায়ী কিরকম পড়াশোনা এখানে বাচ্চাদের নিয়ে? একদম ম্যাক্স টু ম্যাক্স, যতটা দরকার সবই পাবে। আগামী দিনের এটা কি, অত দূর থেকে আসছো, আগামী দিনের পথ কি এটা সুগম করবে এই পড়াশোনাটা? হ্যাঁ, আমার তো মনে এটা ঠিকই আছে, খারাপ পড়াশোনার কোনো ঘাটতি নেই। কি ইচ্ছে আছে আগামী দিনে, কি হওয়ার ইচ্ছে আছে? আমি তো WBJEE এর জন্য প্রিপারেশন করছি, ইঞ্জিনিয়ারিং হওয়ার ইচ্ছা। ভালো ইনস্টিটিউটে ভালো জায়গায় পড়াশোনা করবো, সেটা কি হবে মনে হয়? স্যারের আশীর্বাদ, যারা স্যারদের যে প্রচেষ্টা করছি। এখানে 7 মাস হয়ে গেল। কেমন এখানকার কেমন পড়াশোনা হয়? পড়াশোনা এখানে খুব ভালো। আমরা যেহেতু এখানে নিট প্রিপারেশন নিচ্ছি, আমাদের বায়োলজিটা বেশি স্ট্রং হওয়া দরকার, এবং আমাদের বায়োলজি স্যার ভীষণ ফ্রেন্ডলি। আমাদের দাদা, যেহেতু আমাদের বায়োলজি স্যার হলেন 3rd ইয়ারের মেডিকেল স্টুডেন্ট, তো একদম ফ্রেন্ডলি, একদম বই ছাড়াও একদম প্র্যাকটিক্যাল উনি দেখিয়ে দিচ্ছেন, কারণ উনি নিজে করছেন, প্র্যাকটিক্যাল দেখিয়ে দিচ্ছেন আমাদের সামনে যে কীভাবে জিনিসটা পড়তে হয়। ফিজিক্স, কেমিস্ট্রি সেগুলো খুব ভালো। আর এছাড়া যেরকম আমাদের অফিসিয়াল গ্রুপ আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ, সেখানে আমরা বাড়িতে কিছু করতে গিয়ে কিছু আটকাচ্ছি, সাথে সাথে পাঠিয়ে দিচ্ছি, স্যাররা সাথে সাথে রেসপন্স করে সেটা আমাদের পাঠিয়ে দিচ্ছে, আমাদের খুব সুবিধা হচ্ছে। হ্যাঁ, যেহেতু এখানে একটা সপ্তাহ পর পড়তে আসি, সেরকম জিনিসটা জমিয়ে রাখলে যেরকম আমাদের জন্যও খারাপ, সাথে সাথে বলে দেওয়ার পর সাথে সাথে আমরা রিপ্লাই পেয়ে গিয়ে সাথে সাথে করে নিচ্ছি, সেটা আমাদের খুব সুবিধা হচ্ছে। পড়ার যে এখানকার প্যাটার্নটা সেটা খুব ভালোভাবে আমি একটু লেটে জয়েন করেছিলাম, কারণ
আগের বার নিট যখন দিয়েছিলাম তো নিটের এক্সাম অতটা ভালো হয়নি, সেই জন্য অতটা মানে মানসিকভাবে অতটা ভালো ছিলাম না, তাই জন্য একটু পরে গেছি। আমি মিনিমাম 5 months হয়ে গেছে। আচ্ছা, এখানে কেমন পরিবেশ তুমি দেখো যে পড়াশোনা করার জন্য, বা এখানে এই তোমার ইনস্টিটিউটে তুমি আসো, এসে পড়াশোনা করছো? খুবই ভালো, খুবই ভালো। স্যারেরা খুবই হেল্পফুল, আর আমার যা ডাউট থাকে স্যারেরা সব সব ক্লিয়ার করে দেয়, যা কোশ্চেন থাকে, যখন যেটা অসুবিধা হয়। আর গ্রুপেও আমি যখন যেটা কোশ্চেন জিজ্ঞেস করি স্যারকে, স্যাররা সবসময় অ্যান্সার দিয়ে দেয়, যখন আপনার সম্ভব। আর ধরে ধরে স্যার একদম ধরে ধরে বুঝিয়ে দেয়, কোনো বোঝার অসুবিধা হয় না, যতবার জিজ্ঞেস করি স্যার ততবারই অ্যান্সার দিয়ে দেয়। আর এখানে প্রত্যেকটা চ্যাপ্টার শেষ হলে এখানে এক্সাম হয়, ডিপিপি সলভ হয়, তারপরে এমনি চ্যাপ্টার শেষ হলে এক্সাম হয়। তো আমার পুরো চ্যাপ্টারটা পুরো ক্লিয়ার হয়ে যায়। আর তারপরে মক টেস্ট যখন হয় পুরো রিভিশন হয়ে যায়, অনেকগুলো চ্যাপ্টার মিলে যখন মক টেস্ট হয় তখন আবার রিভিশন হয়ে যায়, খুব ভালো হয় আর কি, অসুবিধা হয় না। তাহলে কি এটা চিকিৎসক হওয়ার ক্ষেত্রে তোমাদের এটা কতটা তোমাদেরকে হেল্প করছে বলে, কতটা কনফিডেন্ট এখন সেটা কনফিডেন্স লেভেল অনেক বেড়েছে। মাঝখানে আমার আগের বার এক্সাম যখন ভালো হয়নি তখন কনফিডেন্স লেভেল অনেক খারাপ হয়ে গেছে, কিন্তু এখন এখানে পড়ে আরো কনফিডেন্স লাগছে যে ভালো হচ্ছে। এখান থেকে পরিশ্রম তোমাদেরকে করানো হয়, তোমরাও করো, তাহলেই সাফল্য। হ্যাঁ, আমাদের পরিশ্রম করতেই হবে, স্যাররা তো 100% দিচ্ছে, কোনো অসুবিধা নেই। অ্যাকচুয়ালি আমি এই ইনস্টিটিউটের খবরটা আজকে না, আজ থেকে প্রায় 2 বছর আগেই স্যারের সাথে আমি যোগাযোগ করেছিলাম। তখন অলরেডি অ্যাকচুয়ালি যেহেতু আমি অন্য একটা জায়গায় পড়তাম, ব্যাচেই পড়তাম, তো তখন আমার এই দুটো জায়গাটা কন্টিনিউ করাটা একদম পসিবল হয়নি। আমার যখন মনে হলো যে না, অলরেডি আমি এন্ট্রান্স এক্সাম যেটা আমার ফার্স্ট, সেটা একদমই না, আমি অলরেডি আমার যেই মেইনস সেটা আমি ক্র্যাক করেছি। সামহাও বাড়ির কিছু প্রবলেমের জন্য আমি সেখানে যেতে পারিনি, বাট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট WBIG-এর জন্য আমি ভাবছি যে না, আমি কোথাও দূরে যাব না। কারণ খদ্দাইতে যখন আমি দেখলাম যে, আমি মনে পড়লো তখন যে আমি আইজি স্যারের সাথে একবার কথা বলেছিলাম, আইজি স্যার বলেছিল যে আমাদের এখানেও পড়ানো হয়। আমি যখন এই রিভিউ দেখলাম, এখন আমি যখন নিজে পড়ছি, সেখন আমি নিজেও বুঝতে পারছি যেটা প্যাটার্ন হোক বা ইয়েটাও একটু হাই লেভেলে করার, যাতে তার থেকে লো লেভেলে যখন কোশ্চেন আসবে বা সেরকম কোনো ইন্টারফেস আসবে, আমি সেটাকে যেন অ্যাটেন্ড করতে পারি। খর্দার ছাত্রছাত্রীদেরকে যারা এইভাবে প্রিপারেশন নিতে চায় আগামী দিনে, তাদেরকে কি বলবে? হ্যাঁ, আমি অবশ্যই বলবো যে এখানে এসে জয়েন করতে। হ্যাঁ, এবার পুরোটা যেরকম যে কোনো টিচারের উপর ডিপেন্ড করে না, 40% টিচারের উপর, 60% স্টুডেন্টের উপর ডিপেন্ড করে। সেই 40%ই এখান থেকে পুরো কমপ্লিট হবে, সেটা কোনো এখানে খামতি থাকবে না, বাকি 60%টা স্টুডেন্টের উপর। আমাদের অ্যাকচুয়ালি 2014 সালে আমরা দমদমিটা করেছিলাম প্রথমে। আমরা প্রথম যে ডাইভটা মেরেছিলাম সেটা হচ্ছে জয়েন্ট এন্ট্রান্সের উপর, এবং তখন থেকে ক্র্যাক করতে শুরু করেছিল। আফটার দ্যাট উই হ্যাভ স্টার্টেড টু ফোকাস অন নিট, যেটা আমরা 2022 থেকে আমরা শুরু করি, এবং সেটা খর্দায় সুইচ হয় যখন নাকি করোনার এপিসোড চলছিল। আফটার দ্য প্যান্ডেমিক সেশন তখন আমরা এটা শুরু করলাম খর্দাতে। সুতরাং সেদিক থেকে দেখতে গেলে খর্দার বুকে আমরা হচ্ছে 3 বছর, আমাদের 2022, 23, এই 24-এ আমরা পা দিয়েছি, 3rd ইয়ার্স গোয়িং অন। এবং সব থেকে ইন্টারেস্টিং, প্রথম বছরেই এখানে আমরা নিটে ক্র্যাক করেছিলাম। আমরা মাত্র 2জন স্টুডেন্ট নিয়ে আমরা শুরু করেছিলাম। সেই বছরই গার্গী চক্রবর্তী ফ্রম সোদপুর সেন্ট জেভিয়ার্সে, ও এখন মুর্শিদাবাদ মেডিকেল কলেজে পড়ছে, প্রথম বছরই আমরা ক্র্যাক করেছিলাম। কিরকম স্টুডেন্ট কি অনেক স্টুডেন্ট নিয়ে পড়ানো হয়? না, এখানে আমরা সবসময় মেনটেন করি স্টুডেন্ট ট্রেনার রেশিও ইজ 10:1, খুব লো রেশিও নিয়ে আমরা কাজ করি। কারণ হচ্ছে যে আমার পার্সোনালি অভিমত হচ্ছে যে হাই স্টুডেন্ট যদি, হাই নাম্বার অফ স্টুডেন্টস যদি হয়, যদি নাম্বার অফ হেডস যদি অনেক হাই হয়, ইন দ্যাট কেস ইটস অ্যাকচুয়ালি, আই পার্সোনালি বিলিভ ইটস বিকামস ভেরি ভেরি ডিফিকাল্ট ফর এ ট্রেনার টু ট্যাকেল ইফ দ্য নাম্বার গোজ ভেরি হাই। তো সেই জন্য আমার মনে হয় যে আমরা খুব কম সংখ্যক স্টুডেন্ট নিয়ে আমরা ব্যাপারটাকে, যাতে ভালো আমরা পরিষেবা দিতে পারি, একাডেমিক সার্ভিসটা আমরা ভালো দিতে পারি। আর ইট উইল বি অলসো কোয়াইট ইজিয়ার টু ডায়াগনোস ইচ এন্ড এভরি স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি। যখন নাম্বার স্টুডেন্টস অনেক বেশি হয়ে যাবে, তখন কিন্তু আমরা ইন্ডিভিজুয়াল ডায়াগনোসিসটা আমাদের পক্ষে করা সম্ভব হয় না, যেটা নাকি কম স্টুডেন্ট থাকলে যেটা সুবিধা হয়। অনেক মহামারী এটা এখনকার সময় চায় যে কম স্টুডেন্ট নিয়ে। অ্যাবসলিউটলি, তাদের জন্য আমাদের গ্র্যান্ড ওয়েলকাম, এবং আমাদের 10 জনের ক্যাপাসিটি, 10 জনের যদি বিয়ন্ড হয়ে যায়, 11th স্টুডেন্ট যদি আসে, আমরা বলবো নমস্কার, ইউ হ্যাভ টু ওয়েট ফর দ্য নেক্সট ব্যাচ। আমরা 10 জনের বেশি কিন্তু রাখবো, আমাদের ক্যাপাসিটি নেই, আমরা এর বেশি রাখবোই না আমরা। ইট ইজ প্রি ডিটারমাইন্ড। স্যার, এখানে কি কি পড়ানো হয়, কিভাবে পড়ানো হয়? এখানে আমাদের মেনলি আমরা ফোকাস করি হচ্ছে জয়েন্ট এন্ট্রান্স আর নিট।
দেখুন এখানে খর্দার বুকে আমি যতটুকু পার্সোনালি সার্ভে করেছি, বোর্ড পড়ানোর জন্য প্রচুর টিচার্স রয়েছে, ভালো ভালো স্যার রয়েছেন, কিন্তু আমরা যে জায়গাটাতে আমরা পরিষেবাটা দিতে চলেছি খর্দা স্টুডেন্টসদের জন্য, সেটা হচ্ছে নিট অ্যান্ড জয়েন্ট। এই দুটো জায়গার উপর আর একটা হচ্ছে জেনপাসও আছে, যেখানে নার্সিং ট্রেনিং করানো হয়, সেটাও ইনক্লুডেড এর সাথে। তো এইগুলো নিয়ে আমরা ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথামেটিক্স, পিসিবি ফর নিট অ্যান্ড পিসিএম ফর আপনার জয়েন্ট এন্ট্রেন্স, এবং ডাব্লিউবিজি। জয়েন্ট এন্ট্রেন্সের মধ্যে দুটো পার্ট রয়েছে, জিমেল আর হচ্ছে ডাব্লিউবিজি, দুটোকে আমরা এনকম্পাস করি। কিরকম আমাদের ফি স্ট্রাকচারটা? আমাদের ফি স্ট্রাকচার সব থেকে বলতে পারি যে অফলাইনে আমরা ক্লাস করাই, অফলাইনে কিন্তু আমরা সব থেকে কম ফিজ রেখেছি, কিপিং ইন মাইন্ড দ্য মিডল ক্লাস ফ্যামিলি। অ্যাকচুয়ালি স্টুডেন্টস হু কাম ফ্রম মিডল ক্লাস ফ্যামিলি, মানি ইজ এ বিগ ফ্যাক্টর টু দেম। সো আমরা সেটাকে মাথায় রেখে আমরা চেষ্টা করি যতটা পারি আমরা কম রাখি। এবং আমাদের আরেকটা ইন্টারেস্টিং হচ্ছে, আমরা কিন্তু এককালীন টাকা কিন্তু নিই না। আমাদের জুন মাস থেকে ক্লাস শুরু হয় এবং এপ্রিলে শেষ হয়। এবছর যেমন 5 মেতে নিট ডিক্লেয়ার করেছে এবং 28 এপ্রিলে জয়েন্ট এন্ট্রেন্স। আমরা এপ্রিলের মধ্যে প্যাক আপ করে দেবো। তার জুন টু এপ্রিল কত হচ্ছে 11 মাস। জয়েন্ট এন্ট্রেন্স বা ডাব্লিউবির জন্য আমরা ফিজ রাখছি হচ্ছে 4,500 টাকা প্রতি মাসে। আমরা এককালীন কিন্তু পুরো টাকাটা নিচ্ছি না। এবং 4,500 টাকার মধ্যে স্টুডেন্ট কী পাচ্ছে? স্টুডেন্ট পাচ্ছে ফিজিক্সের ক্লাস, কেমিস্ট্রি ক্লাস এবং ম্যাথসের ক্লাস, এবং তার সাথে হচ্ছে মক টেস্ট ফ্রি, ডিপিপি যেটা ডেইলি প্র্যাকটিস আমরা করাই সেটা সমস্ত কিছু ফ্রি, নট এ সিঙ্গেল ফারদিং উই ওভারচার্জ। আর মোটিভেশনের জন্য কোনো রকম মোটিভেশনে বলতে ইনফ্যাক্ট সেটা আমি মাঝে মাঝে ওদেরকে মাঝে মাঝে একটু ভোকাল টনিক দিই আর কি, মাঝে মাঝে একটু বলি, ওদেরকে ইন্সপায়ার করি, মাঝে মাঝে এনকারেজ করার চেষ্টা করি যাতে ওরা এনকারেজড হয়। আর নিটের জন্য আমরা 5,000 পার মান্থ আমরা চার্জ করি আর কি। তার মধ্যে বায়োলজির 2টো ক্লাস, কেমিস্ট্রি একটা, ফিজিক্স একটা। আপনার ইনস্টিটিউটে আসতে গেলে যদি কোনো স্টুডেন্ট আসতে চায় বা যদি কেউ যোগাযোগ করতে চায় কিভাবে আসবে? সব থেকে ভালো হচ্ছে আমাদের ফোন নাম্বার রয়েছে, অ্যাড্রেস হচ্ছে 61 চক্রবর্তী পাড়া। চক্রবর্তী পাড়াতে ঢুকে মন্দির পাড়ার পাশে এখানেই আসলে এখানে আমাদের কাছে একদম ইনস্টিটিউটে চলে আসবে। আর দ্বিতীয়ত তো কলিং নাম্বার রয়েছে, আমাদের ওয়েবসাইট রয়েছে www.igcareer.in, অথবা আমাদের যে কলিং নাম্বার রয়েছে বা হোয়াটসঅ্যাপ নাম্বার 8778211769, কেউ যদি সেটা যোগাযোগ করতে পারে সেখানেও করতে পারে। দ্য মাল্টিপল অপশনস অ্যাকচুয়ালি। তবে খর্দা স্টুডেন্টদের কাছে আমি একটা কথা বলবো, আমি স্পেশালি কিন্তু আমরা দেখছি আমাদের কাছে যা স্টুডেন্ট আসছে সবই হচ্ছে দূরের স্টুডেন্ট। খর্দা স্টুডেন্টের কাছে আমি একদম তাদের জন্য এটা মেনলি করা, যাতে খর্দা স্টুডেন্টরা এখানে আসে, তারা এই সার্ভিসটা পায়, তারা আসুক, তারা দেখুক, তারা যাচাই করুক যে এখানে কীরকম ক্লাস হচ্ছে। উই আর গ্র্যান্ড ওয়েলকাম টু দেম। কি মনে করছেন এখানকার আগামী দিনে সাকসেস রেট কেমন হতে পারে? এক্সপেক্টেড গুড, ইনফ্যাক্ট আশা করছি ভালোই হবে। তবে একটা কথা আমি না বলে পারছি না, যেটা আমরা ক্লাস করিয়ে বুঝতে পারছি, সেটা হচ্ছে যে ইনস্টিটিউটের উপর তো ডেফিনেটলি আমি বলছি না যে একেবারে কোনো ম্যাটার করে না, বাট স্টুডেন্ট ইজ দ্য কি ফ্যাক্টর। স্টুডেন্ট যদি পারসিস্টেন্টলি বা কনসিস্টেন্টলি যদি পড়াশোনা না করে, তাকে কিন্তু ভালো পড়াশোনা করতে হবে। আরেকটা এই প্রসঙ্গে আমি না বলে পারছি না, নিট সম্পর্কে অনেকের নিট সম্পর্কে একটা ধারণা আছে যে তারা ভাবছে যে নিট বায়োলজিতে খুব স্ট্রং হলেই বুঝে আমি নিট পেয়ে যাব। তা কিন্তু নয়, তাকে কিন্তু ফিজিক্স এবং কেমিস্ট্রিতে ইকুয়ালি ভালো হতে হবে, কারণ নিটের নাম্বারটা কিন্তু শুধুমাত্র বায়োলজি বেসড নয়, সবকটা নাম্বার মিলে 720-র মধ্যে তাকে একটা হ্যান্ডসাম মার্কস পেতে হবে। তো সুতরাং সেটাকে কিন্তু কেউ যদি মনে করে আমি ফিজিক্সে আমি ম্যাথসে ভালো নয়, তার পক্ষে কিন্তু ম্যাথসে ভালো না মানে কিন্তু সেটা এফেক্ট করবে ফিজিক্স এবং কেমিস্ট্রিতে, এবং সেটা কিন্তু কনসিকুয়েন্টলি কিন্তু নিটের কিন্তু রেজাল্টটাকে কিন্তু সেই আপ টু দ্য মার্ক কিন্তু নিয়ে যাওয়া কিন্তু তার পক্ষে অনেকটা টাফ হয়ে যাবে। তো সেটা কিন্তু মাথায় রাখতে হবে। আমাদের এখানে স্টুডেন্ট দেখছি বায়োলজিতে খুব ভালো পারফর্ম করছে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি তো ভেরি উইক। তো তার পক্ষে কিন্তু নিট কিন্তু ক্র্যাক করা খুবই মুশকিল, দুরূহ ব্যাপার। সব শেষে স্যার ছাত্রছাত্রীদের জন্য কি বলবেন? ছাত্রছাত্রীদের জন্য আমরা একটা কথাই বলবো, যে যারা 10th থেকে যারা 11-এ উঠলে, আমি তাদের উদ্দেশ্যে স্ট্রংলি বলছি যে নিট এবং জয়েন্ট কিন্তু তোমরা এখন শুরু করবে না। এটা আমার প্রথম মেসেজ। অনেক ইনস্টিটিউশন কিন্তু প্রায় 7-8 থেকে শুরু করে দিচ্ছে, আমি তাদের নাম নেবো না ইনস্টিটিউশনের, বাট ইনফ্যাক্ট আই ডোন্ট লাইক দ্যাট। ইনফ্যাক্ট কারণ এটা আমার মনে হয় না ইট ইজ পারফেক্ট। কারণ হচ্ছে যে একটা স্টুডেন্ট সে 10-এর যে অঙ্ক, 10-এর যে ম্যাথামেটিক্স বা 10-এর যে ফিজিক্স বা ফিজিক্যাল সায়েন্স পড়েছে, তার থেকে 100 টাইমস টাফ হচ্ছে 11-12-এ। তো তাকে তো আগে 11-এর বা 12-এর যে কারিকুলামটা, তার সাথে তাকে ইউজ টু হতে হবে। তারপর তো সে নিট বা জয়েন্ট অনেক নিট বা জয়েন্ট ইজ বেসিক্যালি হাই ভোল্টেজ কোর্স। তো সেইগুলোকে অ্যাডাপ্ট করতে গেলে তাকে আগে আমাকে
মানে কি বলবো, আগে আমাকে একটা মানে স্টিল পন্ডের মধ্যে আমাকে সাঁতার কাটতে হবে, তারপর তো আমি সমুদ্রে ঝাঁপ মারবো। তো এই জন্য আমি বলি যে 11-এ আমরা অ্যাডমিশন নিই না, আমাদের কাছে প্রচুর কল আসে যে তারা মাধ্যমিক পাস করার পর তারা ইন্টারেস্টেড, বাট আই ডোন্ট অ্যাকসেপ্ট দেম। আগে তোমরা 12-এ আসো, 12-এর পর যদি ছেলে খুব ভালো হবে, মেয়ে যদি খুব ভালো হয় তাহলে আমরা নিই, নতুবা 12 পাস করার পরে 1 ইয়ার ড্রপ দিয়ে তারা এখানে 1 বছরের প্রিপারেশন নেয়, নিয়ে স্টার্ট করে। এর পিছনে আরেকটা কারণ হচ্ছে যে 11-এ যখন যারা বোর্ডে যখন মানে তারা যখন শুরু করে, তাদের বোর্ডেরই তো ক্লাস করতে হবে, ফিজিক্স কেমিস্ট্রি চারিদিকে ক্লাস করছে, তার উপর নিটের জন্য ক্লাসের তারা টাইম বার করতে পারে না, তো এই টাইমটা ক্ল্যাশ করে, সুতরাং মাল্টিপল প্রবলেমস থাকে। আর 12th হয়ে যাওয়ার পরে তারা ফ্রি হয়ে যায় অনেকটা, তখন তাদের পুরো ফোকাসটা তারা নিট বা জয়েন্ট যেটাই তারা টার্গেট করছে না কেন সেটার উপর একদম ফুললি ফোকাসটা তারা দিতে পারে। সো দ্যাটস ওয়াই আইদার let your 12th completed and then you join, otherwise 11-এর পরে অ্যাটলিস্ট 11টা তোমরা কমপ্লিট করে তারপর 12 থেকে তোমরা যদি কোনো ইয়ার ড্রপ না করতে চাও তাহলে 12 থেকে স্টার্ট করে দাও। স্যার আপনার নাম? আমার নাম হচ্ছে ইন্দ্রজিৎ গাঙ্গুলি, সবাই আমাকে আইডি স্যার বলেই চেনে। ঠিক আছে, নমস্কার।